মারধর হওয়াতে মেয়ে আমার বাসা থেকে বের হয়ে আমার লাকড়ির ঘরে বসে থাকে। ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে সম্প্রতি দেহ ব্যবসার মূল হোতা শান্তা আটক শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত শান্তা নিজেই। আমি গত পরশুদিন রাত্রে আমার যে হাজবেন্ড মেহেদি হাসান পুলিশে জব করে, ওর সাথে আমার সম্পর্ক নাই বা যোগাযোগ ও আমার নিচ্ছে না। হঠাৎ হঠাৎ চলে আসে আমার বাসায় বা রাস্তাঘাটে, হঠাৎ আমাকে দেখলে ওখানে চিনকেট করে। পরবর্তীতে গত পরশুদিন রাত্রে ও রাত আনুমানিক 1টার দিকে আমার বাসায় আসে। হঠাৎ পরে আসার পরে যখন ও আমার বাসায় আসে, পরবর্তীতে আমার বাসায় এসে আমার সাথে কিছু কথাবার্তা নিয়ে তর্কাতর্কি চলতেছে, যেহেতু পুরানো থেকে ওর সাথে আমার মামলা চলতেছে এবং মামলা আছে কোর্টে। মামলা থাকা অবস্থা ও আমার মামলা উঠাইতেছে না, এগুলো নিয়ে একটা ঝামেলা চলতেছে ফ্যামিলিগত। আমার দেবরের সাথে যে বকাটে ছেলেরা যায়, তারা আমার গায়ের দিকে আমাকে মারধর করতে আসে, তাদেরকে কেউ ধরে রাখতে পারে না। পর আমি নিজে আত্মরক্ষার জন্য, নিজে বাঁচার জন্য আমি 999-এ ফোন দিছি। পরবর্তীতে পুলিশও ওই বাসা তল্লাশি করে দেখছে যেরকম কিছু আছে কিনা, খুঁজছে ওনারও। পরে দেখছে কোনো পুরুষ লোক নাই। তারপরে সাংবাদিকেরা প্রত্যেকটা রুমে যায় খুঁজছে, দেখছে তাও কোনো পুরুষ নাই। আমি পুলিশের সাথেই থানায় চলে যাই। শান্তা বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে গুজব রটিয়ে আমার সামাজিক ও পারিবারিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি আরও জানান, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেহ ব্যবসার মূল হোতা বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন পোর্টালে যেসব খবর প্রচার হয়েছে তা নিতান্তই গুজব। শান্তা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাইন পারভেজ গণমাধ্যমকে বলেন, আমরা 999 থেকে একটি কল পাই, যেখানে বলা হয় একজন মহিলা বিপদে পড়েছেন। তাৎক্ষণিকভাবে আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয় এবং তাকে উদ্ধার করে থানায় আনা হয়। এর বাইরে তার বিরুদ্ধে কোনো নির্ভরযোগ্য অভিযোগ আমাদের কাছে আসেনি। ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করে সামাজিক মাধ্যমে ভিত্তিহীন খবর ছড়ানোর বিষয়টিকে উদ্বেগজনক বলেও মন্তব্য করেন সংশ্লিষ্টরা। বিষয়টা হচ্ছে, আমার মেয়ের সাথে আর মেয়ের জামাইয়ের সাথে দীর্ঘদিন পর্যন্ত ঝামেলা চলতেছে। কিছুদিন, আরো 2-3 দিন আগে জামাই আমার বাসা আসে। আয়সা মেয়ের সাথে এই নেয়া থুয়া লইয়া মেয়ে জামাইয়ে একটা কথা কাটাকাটির মাধ্যমে মেয়ে জামাইরে অনেক ঘরের বাসার ভিতরে মারধর হওয়াতে মেয়ে আমার বাসা থেকে বের হয়ে আমার লাকড়ির ঘরে বসে থাকে।